চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বেসরকারি ফলাফলে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে বিজয়ী হয়েছেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড কেরামত আলী। পোস্টাল সহ তিনি মোট পেয়েছেন ২,৬,৮৯৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিয়া পেয়েছেন ১,৬২,৫১৫টি ভোট। বিএনপি প্রার্থী শাহজাহান মিয়াকে ৪৪,৩৮১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ড কেরামত আলী। নাচল, গোমস্তাপুর, ভোলাহাট ৩টি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১,৭১,২২৭টি ভোট। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক আমিনুল ইসলামকে ১৬,১০৮টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১,৫৫,১১৯টি ভোট। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী এবং ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। পোস্টাল সহ ১৭৩টি কেন্দ্রে তিনি পেয়েছেন ১,৮৯,৬৪০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন ১,২৬,৯৯৭টি ভোট। বিএনপি প্রার্থী হারুনুর রশিদকে তিনি ৬২,৬৪৩টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানিয়েছেন, দিনব্যাপী সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতিও বেশ ভালো ছিল। জেলার ৩টি আসন মিলে মোট ভোটার ১৪,২৯,৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭,০৮,৮৭০ জন এবং পুরুষ ভোটার ছিল ৭,২০,৭৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ জন।